আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব চুল এলোমেলো অথবা দাড়ি এলোমেলো থাকলে পিছনের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। তো আমি এই ছবিটাকে ক্রপ করছি। এই ছবিটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিছি। এখানে উইথ দিলাম 4, হাইট দিলাম 6। তো আমি এটা ক্রপ করছি, কিবোর্ড থেকে এন্টার। আমাদের ক্রপ হয়ে গেল। এরপর সবচেয়ে সহজ টেকনিকে কৌশলে আমরা আজকে এই কাজটা করব। তো এই জন্য আমাকে ইরেজার আসতে হবে। ইরেজার টুলসের রাইট সাইড ক্লিক করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এখানে ক্লিক করলাম, করার পরে এখানে লিমিট দেওয়া আছে। এই লিমিটটাকে আমরা এই অপশনটা ক্লিক করব, ফার্স্টের অপশনটা। তারপরে এখানে যে পার্সেন্টেজ দেওয়া আছে আমরা এখানে 40 দিয়ে দেবো, 40% দিয়ে দিলাম। এরপরে আমাদের এই অপশনটাকে ওয়ান্স ক্লিক করে দিলাম। এখন আমাদের কাজ শুরু। তো আমি শুরু থেকে এখান থেকে এক টানে এই ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নেব। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের ছবির কাজ শেষ। এখন আমরা চাইলে এইগুলো পরিবর্তন করে একটা নতুন ব্যাকগ্রাউন্ডে এই ছবিটাকে বসাতে পারি। তো আমরা সেই কাজটা করি। তা আমাদের এখন এই টুলসটা ব্যবহার করব। এই টুলসটা পনিগোলান, এটা ক্লিক করলাম, বাইরে থেকে ক্লিক করে করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে কেটে নেব। কেটে নিলাম। বা আপনি চাইলে পুরোপুরি এটা মুছেও নিতে পারেন, যেভাবে আপনারা করতে চান সেভাবে করে নিতে পারেন। মূল কাজটা হলো ছবির চুলের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, তাই তো? আমরা ওটা করে ফেলছি। এখন আমাদের এটা জাস্ট নর্মালি আমি একটু বোঝানোর সাথে দেখাচ্ছি। ক্লিক করে করে আমরা এটা কেটে নিচ্ছি। মাইনাস দিলাম, কিবোর্ড থেকে ক্লিক করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এটা ঘুরে ঘুরে কমপ্লিট করলাম, কিবোর্ড থেকে ডিলিট দিলাম। এগুলো ভিতরগুলো অংশগুলো আমরা এভাবে ক্লিক করে রিমুভ করে দিচ্ছি। যত সুন্দর করতে চান তত সুন্দরই করতে পারবেন, কিন্তু ধৈর্য নিয়ে কাজ করতে হবে। ক্লিক করে ডিলিট করে দিলাম। ডিলিট। ডিলিট। তো আমাদের এখন ব্যাকগ্রাউন্ড একটা নিলাম, কি মিনিমাইজ করলাম, করার পরে এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমরা। এই ব্যাকগ্রাউন্ডটাও আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো এই জন্য ক্রপ করবো। ক্রপ করার জন্য এটা আমরা চাইলে 4R সিস্টেমই করব। এখানে উইথ 4, হাইট 6 আমরা এটা একটু ঘুরিয়ে দিই, বা আপনি এই সিস্টেমে রাখতে পারেন। আচ্ছা, আমরা ঘুরিয়ে দিই, 6 ইঞ্চি দিলাম উইথ, আর হাইট দিলাম 4 ইঞ্চি। কিবোর্ড থেকে এন্টার দিলাম, এটা একটু ছোটো করলাম। এখন আমরা এই ছবিটাকে মুভ টুলসের মাধ্যমে টেনে এখানে এনে বসিয়ে দেব। এখন আপনি একটু ছোট করেন, ছোট করে এটা বসিয়ে দেন। কিবোর্ড থেকে এন্টার দেব। এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল দিয়ে সিলেক্ট করব। এরপর কন্ট্রোল টি। এখানে আপনার কিবোর্ডের এখানে এসে টান দিয়ে শিফট চিপে আমরা টান দিয়ে একটু বড় করে দিলাম। এরপরে কিবোর্ড থেকে এন্টার। এই হলো আমাদের কাজ। চাইলে ছবিটাকে একটু ফিনিশিং দেওয়ার জন্য আমরা লেয়ার অন, অর্থাৎ ছবিটাকে সিলেক্ট করলাম। এরপরে আমাদের যে সাধারণ ইরেজার টুলস আছে সেটা ব্যবহার করব। করার পরে এটা একটু এই জুমটা বাড়ার জন্য আমাদের এন্টারের পাশে যে ব্র্যাকেটটা আছে সেটা ব্যবহার করব। এরপরে আমরা এখান থেকে আস্তে আস্তে কিছুটা বাইরের অংশগুলো একটু রিমুভ করে সেটিং করে বসিয়ে দেবো, যাতে ছবিটাতে অনেক সুন্দর একটা লুকিং চলে আসে।
হয়ে গেল আমাদের ছবির কাজ। এই দেখেন চুলের অংশগুলো দেখছেন। ওকে, এই হলো আমাদের চুলের কাটিং সিস্টেম। তো এই পর্যন্ত আজকে